আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা দেখব পিভট টেবিল নিয়ে। যারা আমরা কাজ করে থাকি তারা পিভট টেবিলের যেই ফরম্যাটটা থাকে সেখানে কিভাবে আপনার ইচ্ছে মতো লজিক্যাল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনি ব্যবহার করবেন। তার ভিতরে আজকে আমরা দেখব যে পিভট টেবিলের ভিতরে আপনি ইফ ফর্মুলাটি আসলে কিভাবে ব্যবহার করবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 24 তারিখ থেকে আমাদের দুটি কোর্স শুরু হতে যাচ্ছে। একটি হলো এক্সেল ভিবিএ কোর্স, আর একটি হলো এক্সেল ফর প্রফেশনালস কোর্স। তা যারা আমাদের এই কোর্স দুটিতে ভর্তি হতে চান তারা আমাদের এই কোর্স দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তা আশা করি আপনি আপনার সিদ্ধান্তটি দ্রুত নেবেন। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি এখানে আমার যেই ডাটা শিটটি সেটা আছে। এটাকে এখন আমরা পিভট টেবিলে কনভার্ট করব। তা আমরা সবাই জানি যে পিভট টেবিলে আসলে কিভাবে একটি ডাটা নিতে হয়। তা আমরা এই ডাটাটি যে কাজটি করব, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, তারপরে চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে, এবং এখানে আমরা পিভট টেবিল যেই টুলটি দেখতে পারতেছি এখানের এই অ্যারোতে ক্লিক করব এবং ফর্ম টেবিল রেঞ্জ এটা আমরা ক্লিক করলাম। এখানে পিভট টেবিলের ডায়লগ বক্স চলে এসেছে। যেহেতু আমি নতুন একটি জায়গায় নিতে চাচ্ছি সেজন্য আমি নিউ ওয়ার্কশিট রেখে আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। এখন আমাদের সামনে পিভট টেবিলের ফিল্ডটা চলে এসেছে। আমরা এই যে ডান পাশে যেটা দেখতে পারতেছি এটাই হলো পিভট টেবিলের ফিল্ড, আমরা জানি। তা অনেকের এই পিভট টেবিল ফিল্ডসটা এমন নাও আসতে পারে, আমাদের সবার যেভাবে আসে এরকমভাবে আসে। তা আমি লাস্ট একটি ভিডিওতে পিভট টেবিল নিয়ে 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। সেখানে আপনি এই বিষয়টা কিভাবে কি করবেন, পাশাপাশি আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখিয়েছি। তা যারা ওই ভিডিওটি দেখেননি এখনই আই বাটনে ক্লিক করলে পিভট টেবিলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি দেখে নিতে পারবেন। তা এই মুহূর্তে আমি চাচ্ছি যে এখানে জোন নেম আমি এনে দিলাম রোসে, এবং পাশাপাশি আমি এখানে গ্র্যান্ড টোটালটা আনবো। আমি গ্র্যান্ড টোটাল ধরে ভ্যালুসের এখানে এনে দিলাম। এখন আপনি চাচ্ছেন এইখানে যেই জোনগুলোর আমরা টোটাল যে গ্র্যান্ড টোটাল ভ্যালুটি এখানে এনেছি, এখানে যেই জোন 50,000 টাকার উপরে সেলস করেছে তারা এইখানে যে ভ্যালুটি থাকবে, এই যে এই ভ্যালুটি থাকবে, এই ভ্যালুর উপরে 5% কমিশন পাবে। আর যারা 50,000 টাকার নিচে সেলস করেছে তারা এইখানে যে ভ্যালু আছে এই ভ্যালুর উপরে 2% কমিশন পাবে। তা আমরা এই জিনিসটা আসলে কিভাবে করি, আমরা অনেকেই আছি, এটা যেহেতু পিভট টেবিলের একটি এরিয়া, আমরা বাইরে চলে যাই। বাইরে এখানে গিয়ে যেটা করি যে ইফ ফর্মুলা ব্যবহার করি। আমি একটু ডিটেলসটা দেখাবো, যারা এটা জানেন না তারাও জেনে গেলেন, এবং পাশাপাশি পিভট টেবিলের ভিতরেই একটা কলাম তৈরি করে অর্থাৎ একটা হেডার তৈরি করে কীভাবে করবেন সেটা আমরা দেখি। ইফকে কল করি, লজিক দিই এই সেল কি হয় গ্রেটার দেন ইকুয়াল, যদি 50,000 টাকা হয় তাহলে কি হবে, এই ভ্যালুতে যেটা থাকবে সেইটা ইন্টু 5% সে কমিশন পাবে। এটা আমরা করে থাকি, কমা। তারপরে আমি ধরুন এখানে লিখবো যে যারা 50-এর নিচে পাবে তারা কত পাবে। তারা যেহেতু আমি এখানে ইফকে কল করেছি, জাস্ট ভ্যালু ইফ ফলস চলে এসেছে। আমরা ইফ ফর্মুলা জানি সবাই কিভাবে ব্যবহার করে, যারা জানেন না তাদের জন্য আমাদের আগের থেকে ভিডিওটি তৈরি করা আছে। তা যদি আপনি এখনই আই বাটনে ক্লিক করেন তাহলে ইফ ফর্মুলা কিভাবে ব্যবহার করে এটাও জেনে যাবেন। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পারতেছি ভ্যালু ইফ ফলস। ফলস হলো যে 50,000 টাকার উপরে হলে 5% কমিশন পাবে, আর যদি 50,000 টাকার নিচে হয় তাহলে অটোমেটিক ফলসটা চলে আসে। কোন ভ্যালুটা? এই ভ্যালুটা। এখন আমরা দিয়ে দেবো কত, ইন্টু ধরেন আমি 2% দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এন্টার দিলাম। এখন এখানে কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো, এখানে আমি টেনে দিলাম। বাট একটা সমস্যা কি দেখতে পারতেছেন, এখানে যেটা হয়েছে যে সব কিন্তু একই হয়ে গিয়েছে। তা এই পিভট টেবিলের ভিতরে এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করে থাকি। আপনাকে যেটা করতে হবে, এটা আলাদা আলাদা করে ফর্মুলা কল করা লাগে। তা আমরা এখন যে কাজটি করব, আমরা এই টেবিলটিতে সিলেক্ট করলাম, উপর থেকে চলে যাব আমরা পিভট টেবিল এই যে মেনুতে আছে এখানে যাব। এখান থেকে দেখবেন কোথায় লেখা আছে ফিল্ডস আইটেম অ্যান্ড সেটস, এইটাই ক্লিক করবেন। এখানে আমরা ক্যালকুলেট ফিল্ড যে লেখাটি আছে এটার উপর ক্লিক করব। এখন এখানে আপনি নাম দিবেন যে আমি উপরে যেটা চাচ্ছি এটা কি দিবেন। তা আমি এখানে দিতে চাচ্ছি কমিশন নাম দিলাম। আচ্ছা, ওকে। তারপর এখন ফিল্ডের এখানে আপনি কি ফর্মুলা ব্যবহার করবেন সেটা এখন করুন। তা আমরা ইফ ব্র্যাকেট ওপেন
ইফটা করবেন কার, সাম অফ গ্র্যান্ড টোটাল এই ভ্যালুর। দেখেন ফিল্ডসটা কিন্তু আমার এখানে আছে, তা আমরা এই যে গ্র্যান্ড টোটালের ভ্যালুর ইফ করব। তাহলে গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন ইকুয়াল যদি কত হয়, 50,000 হয়, তাহলে কি হবে? তাহলে এই যে গ্র্যান্ড টোটাল যে ভ্যালু আছে এইটা ইন্টু 5% হবে, কমা দিলাম। আর যদি ফলস হয় তাহলে এই যে গ্র্যান্ড টোটাল আছে এই গ্র্যান্ড টোটাল ভ্যালু ইন্টু 2% হবে। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন আমরা অ্যাড দিলাম এবং আমরা এখন ওকে দিলাম। ওয়াও, দেখুন সুন্দরভাবে কিন্তু চলে আসলো এখানে আমাদের। তা এইখানে যে সুবিধাটা হলো, দেখুন আমরা কিন্তু এখানে যখন ক্লিক করতেছি ফর্মুলা বারে কিন্তু আমাদের ফর্মুলা দেখাচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করলে কিন্তু এই ফর্মুলাটা দেখায়। এখানে যে সুবিধাটা হলো, আমরা যদি পিভট টেবিলের এই যে ফিল্ড আছে এখানে যদি যাই, এখানে একটু লক্ষ্য করুন আমার কমিশন নামে কিন্তু কি হয়েছে, একটা ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি শুধুমাত্র এখানে ইফ ফর্মুলা না, আপনি আরও কিছু যদি করতে চান সেটাও পারবেন। তো এখন কথা হলো যে আমরা এই যে কমিশনটা এটা আমরা এভাবে না করে আমি চাচ্ছি যে এইখানে যে ভ্যালুটা আছে ভ্যালু এবং কমিশন একসঙ্গে প্লাস হয়ে যাবে। তাই সেটা আপনি কিভাবে করবেন? আমরা তো এখানে ইফ ফর্মুলার ব্যবহারটি দেখেছি। আমি চাচ্ছি যে এই ভ্যালু এবং এই ভ্যালু এটা একসঙ্গে হয়েই এই জায়গায় রেজাল্ট আসবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে ফর্মুলাটি কিভাবে করব আমি একটু দেখাচ্ছি। এটাই থাকুক, এটা থাকলেও সমস্যা নাই। আমি আবার নতুন করে করবো আরেকটা। এখানে গেলাম, পিভট টেবিলে গেলাম, এখান থেকে ফিল্ডস আইটেমস অ্যান্ড সেটসে গেলাম, ক্যালকুলেট ফিল্ডে গেলাম। জাস্ট এখানে এসে আমরা এখন ফর্মুলা কল করব। তো প্রথমে আগে যে কাজটি করব, আগে আমরা ইফ ফর্মুলার কাজটা এখানে সারি। ইফ ব্র্যাকেট ওপেন কি এই জায়গাটায় যদি এই যে গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন ইকুয়াল কত হয়, যদি 50,000 হয় তাহলে কি হবে? তাহলে আমাদের যে এই যে গ্র্যান্ড টোটাল ভ্যালু আছে এইটার কত পার্সেন্ট পাবে? 2% পাবে, 5% পাবে, সরি 5% দিলাম, কমা যদি এই যে গ্র্যান্ড টোটাল আছে এই গ্র্যান্ড টোটাল কি হয় যদি 50,000 উপরে না হয়। আমরা জানি ইফ ফর্মুলা লজিক কি হয়, ট্রু এবং ফলস। তা আমরা এখন এখানে 3 দিয়ে দিলাম, 3%, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। কিন্তু এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এইখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমার কি হবে, গ্র্যান্ড টোটাল ভ্যালুর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে আমরা যে কাজটি করব, এই যে ইফ ফর্মুলার একদম সামনে চলে আসেন, একদম আমরা সামনে চলে আসি, এখানে আমরা দিব যে প্লাস, এখানে দেখুন সামনে এসে গ্র্যান্ড টোটাল দিয়ে দেন। ওকে, আর ফিল্ডের নামটা দিয়ে দেন। আমরা দিচ্ছি যে এটার নাম দিলাম, ধরেন আমি কমিশন 2 দিলাম, যেহেতু আমরা অলরেডি আরেকটা তৈরি করে আছে, কমিশন 2 দিলাম, অ্যাড দিলাম, এখন ওকে দিলাম। দেখুন তো ঠিক হয়েছে কিনা? তাহলে আমার এইটার কিন্তু দরকার নাই, বাট আমি যে কৌশলটা ব্যবহার করলাম এভাবেই কিন্তু আপনার ফর্মুলা এখানে ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখুন কমিশন 2 চলে এসেছে, আমি কমিশন এটা উঠিয়ে দিলাম। তো এটাই ছিল আসলে কিভাবে আপনি পিভট টেবিলের ভিতরে ফর্মুলা ব্যবহার করবেন সেই ব্যবহারটা। তা যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।